গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভাগীয় শহরগুলোতে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। এ সময় জুলাই শহীদদের স্মরণ করেন নেতাকর্মীরা। পরে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। সে সাথে বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তারা। সহকর্মীদের তথ্যছবিতে প্রতিবেদন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট চত্বরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির বিজয় র্যালি ও সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ নির্বাচনের মহাসড়কে উঠে গেছে। লক্ষ লক্ষ জনতা গণতন্ত্রের অগ্রযাত্রায় নেমেছে। এটাকে সফল করতে সবাইকে সজাগ থাকতে হবে। খুলনা নগরের শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজন করে বিজয় সমাবেশের। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, যারা পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারাই পিআর পদ্ধতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যারা ৭১কে মেনে নিতে পারে না, তারা জুলাই সনদকে, জুলাই ঘোষণাপত্রকে মেনে নিতে পারে নাই। তারা বাংলাদেশে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা বলেন আমরা পিআর চাই। পিআর কাকে বলে তারা নিজেরাই জানে না। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রংপুর জেলা ও মহানগর বিএনপি বিজয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সম্ভাব্য সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সার্বিক সহযোগিতা করবে বিএনপি। রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপি আয়োজন করে বিজয় র্যালি ও সমাবেশের। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া নয়। বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাসী। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষের কল্যাণের জন্য বিএনপির সকল নেতা কর্মীরা পরিশ্রম করবে। গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে বিজয় র্যালি করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। পরে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে সাধুবাদ জানান। তিনি বলেছেন নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। আমরা আশা করব নির্বাচন কমিশন যথাসম্ভব শীঘ্র সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সবকিছু মোকাবেলার আহ্বান জানান। অবশেষে আমরা একটা দুঃশাসনের পতন ঘটিয়ে আজকে আমরা বিজয় উৎসব করতে আরম্ভ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেনের নেতৃত্বে বিজয় মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মনিরা কাজুরি, ৭১।